राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन धामवास। জয় জয় গোপাষ্টমী মহাউৎসব কি। গোপাষ্টমীর দিন কি লীলা হয়েছিল বৃন্দাবন ধামে। গোপাষ্টমীর অপার মহিমা রয়েছে। গোপাষ্টমীর লীলা কথা ভাগবতমের দশম স্কন্ধে শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন। তো আজ আমরা গোপাষ্টমীর মহিমা কথা শ্রবণ করব। এই গোপাষ্টমীর কথা যদি আমরা শ্রবণ না করি, গোপাষ্টমীর লীলাকে আমরা অবগত না হই, তাহলে আমাদের জীবনের অনেক অপূর্ণতা থেকে যাবে। ভাগবতম পুরাণ বিভিন্ন গ্রন্থ থেকে গোমাতাদের মহিমা এবং গোপাষ্টমীর মহিমাকে আপনাদের মাঝে প্রদান করব। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। বৃন্দাবনে কার্তিক মাসের শুক্লপক্ষের তিথির দিনে কৃষ্ণ গাভীদের পালন করার ফাইনালি অনুমতি পেয়েছিল, আর ওই দিনকে বলা হয় গোপাষ্টমী। এর আগে কৃষ্ণ বলরাম শুধুমাত্র গাভীর বাছুরদের পালন করত, কিন্তু এই গোপাষ্টমীর দিন থেকে কৃষ্ণ বলরাম গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল, তাই তো এই দিনকে বলা হয় গোপাষ্টমী। তো ভগবান শ্রীকৃষ্ণের 1 বছর থেকে 5 বছর সময়, এই সময়কে বলা হয় বাল্যকাল, বাল্যলীলা। আর এই বাল্যলীলার সময় কৃষ্ণ গাভীর বাছুরদের পালন করত। আর 6 বছর থেকে 10 বছর এই সময়টাকে বলা হয় পৌগণ্ড লীলা। কার্তিক মাসের শুক্ল পক্ষের অষ্টমীর তিথির দিন কৃষ্ণ বলরাম এই গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল, কিন্তু ভগবান কৃষ্ণের এই কার্তিক মাসের শুক্লপক্ষের আগেই তার 6 বছর পূর্ণ হয়েছিল। ভাদ্র মাসের জন্মাষ্টমীর দিনেই ভগবান শ্রীকৃষ্ণ 6 বছরে পরিণত হয়েছিল। তার বাল্যলীলা সমাপ্ত হয়ে পৌগণ্ড লীলায় পরিণত হয়েছিল, অর্থাৎ 6 বছর হয়েছিল। তো ব্রজ বৃন্দাবনের নিয়ম হলো 6 বছর বয়স হলে সে গাভীদের পালন করতে যেতে পারে। ভাদ্র মাসের জন্মাষ্টমীর দিন ভগবান কৃষ্ণ অলরেডি 6 বছরের হয়েছিল, কিন্তু 6 বছর হওয়ার পরেও কেন কৃষ্ণ বলরাম গাভীদের পালন করতে যেতে পারেনি? কেন কার্তিক মাসের এই শুক্লপক্ষের দিনেই কৃষ্ণ বলরাম গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল? এই 2.5 মাস পর্যন্ত কি হয়েছিল? কেন এই 2.5 মাস লেট হলো? এই 2.5 মাস আগে কেন কৃষ্ণ বলরাম গাভীদের পালন করতে যেতে পারেনি? আর এই 2.5 মাসের মধ্যে যে গুরুত্বপূর্ণ লীলা হয়েছিল, ওই লীলা আমরা শ্রবণ করব। এবং অবশেষে আমরা কৃষ্ণ বলরাম কিভাবে গাভীদের নিয়ে বনে গিয়েছে, লীলা করেছে, সেই লীলাও শ্রবণ করব। আর অন্তিমে আমরা গোমাতাদের মহিমা শ্রবণ করব, যে আমাদের জীবনে গাভীদের সেবা করা কতটা গুরুত্বপূর্ণ, গাভীদের সেবা করে আমরা কি প্রাপ্ত হব, এই সমস্ত কথা আমরা শ্রবণ করব। যে ভগবান শ্রীকৃষ্ণের চোখের ইশারার মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধ্বংস হয়, যে কৃষ্ণের রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃজন হয়, কৃষ্ণ তার ইচ্ছার মাধ্যমে সবকিছু করতে পারে। আর সেই ভগবান কৃষ্ণের এই বৃন্দাবনে গাভীদের পালন করার জন্য অনুমতি চাই। অনুমতি বিনা গাভীদের পালন করতে পারে না। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ হলো যশোদা মায়ের ছোট লালা। বৃন্দাবনে ভগবান কৃষ্ণের ঐশ্বর্য চলে না, এখানে কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে ভক্তরা জয় করে নিয়েছে। কৃষ্ণ হতে পারে এই জগতের ভগবান, কিন্তু বৃন্দাবনের ব্রজবাসীদের কাছে কৃষ্ণ হলো তাদের নিজেদের। আর কৃষ্ণ তেমনই ব্রজবাসীদের অনন্য প্রেমের কাছে নিজেকে তেমন ভাবেই প্রকাশিত করে। কৃষ্ণ বৃন্দাবনে তার ঐশ্বর্য প্রকাশ করে না। তো কৃষ্ণ ভাদ্র মাসেই 6 বছরে পরিণত হয়েছিল। আসলে এই 2.5 মাস পর্যন্ত কৃষ্ণ আর বলরাম মা যশোদা আর নন্দ মহারাজকে বোঝাচ্ছিল, তাদেরকে রাজি করার চেষ্টা করেছিল যে হে যশোদা মা, দেখো আমি কত বড় হয়েছি, এবার আমি গাভীদের পালন করতে পারবো। কিন্তু মায়ের মন কি মানে? মা যশোদা তো মনে করে আমার ছোট্ট কানা ও কিভাবে এত বড় গাভীদের পালন করবে। তাই মা যশোদা কোনোভাবেই রাজি হচ্ছিল না, নন্দ মহারাজও রাজি হচ্ছিল না। তো তাদেরকে রাজি করানোর জন্য এই 2.5 মাস অতিবাহিত হয়েছিল। এবং আর একজন আচার্য অ্যাওয়ার্ড বর্ণিত করেছেন যে এই 2.5 মাস পর্যন্ত যশোদামা আর নন্দ মহারাজ কৃষ্ণ আর বলরামকে বোঝাচ্ছিল যে হে কৃষ্ণ, কানহা, তুমি বৃন্দাবনের অরণ্যে যাবে, দেখো বৃন্দাবনের অরণ্যে অনেক কাঁটা রয়েছে, পাথরের কণা রয়েছে, সেসব তোমার পায়ে লেগে খুব ব্যথা লাগবে, তোমার পা কত কোমল। তাই এই 2.5 মাস পর্যন্ত কৃষ্ণ বলরামকে বিভিন্ন রকমের শিক্ষা দিচ্ছিল, বোঝাচ্ছিল যে বৃন্দাবনের বনে গিয়ে এভাবে এভাবে তোমরা চলবে, এভাবে গাভীদের পালন করবে। এ তো 2টা কারণ ছিল এই 2.5 মাস অতিবাহিত হওয়ার জন্য। এবং 3 নম্বর যে কারণ,
যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ। প্রিয় ভক্ত, এই কথাটি শুনলে হৃদয়কে বিধিন্ন করে দেয়, আর হৃদয় কৃষ্ণ প্রেমে পুলকিত হয়ে যাবে এই 3 নম্বর কারণটি শ্রবণ করলে। যশোদামা তার লালা কৃষ্ণকে বলছিল, কৃষ্ণ তুমি বৃন্দাবনের বনে যাবে গাভীদের পালন করার জন্য, কিন্তু তুমি জুতা পরে যাও, তোমার চরণ খুব কোমল, তাই তো কৃষ্ণ তুমি জুতা পরে যাও, কেননা বৃন্দাবনের বনে অনেক কাঁটা পাথর রয়েছে, তাই তুমি জুতা না পরে যেতে পারবে না। কিন্তু শ্যামসুন্দর কৃষ্ণকে কোনোভাবেই রাজি করাতে পারছিল না। মা, আমি জুতা পরবো না, কেননা আমি হলাম গোপাল, আমি হলাম গাভীদের পালক, গাভীরা হলো আমাদের প্রভু, তাই আমি কি করে জুতা পরতে পারি, আমি জুতা পরবো না। তো কৃষ্ণকে কোনোভাবেই রাজি করাতে পারছিল না মা যশোদা। তখন কৃষ্ণ বলল নন্দ মহারাজকে যে তুমি যদি আমার এই নবলক্ষ গাভীকে জুতা দিতে পারো তাহলে আমি জুতা পরবো, না হলে আমি পরবো না। তো নবলক্ষ গাভীকে জুতা দেওয়া তো সম্ভব নয়। তো এভাবে এই 2.5 মাস পর্যন্ত যশোদামা আর নন্দ মহারাজ কৃষ্ণ বলরামকে বোঝাচ্ছিল তোমরা জুতা পরে যাও, জুতা পরে যাও। কৃষ্ণ বলে না, জুতা পরবো না, পরবো না। এভাবে কৃষ্ণ যশোদা মায়ের মধ্যে এই কথা হচ্ছিল, আর এই কথাগুলি গোশালায় পৌঁছে গিয়েছিল গাভীদের কর্ণে। আর গাভীরা যখন শুনেছে কৃষ্ণ জুতা পরে যাবে না বৃন্দাবনের বনে, গাভীরা খুব কষ্ট পেয়েছিল। গাভীরা কৃষ্ণকে খুব ভালোবাসে, গাভীদের প্রাণ স্বরূপ হলো কৃষ্ণ। কৃষ্ণ বিনা গাভীরা কিছুই বোঝে না। আর গাভীরা যখন শুনেছে এভাবে কৃষ্ণ খালি পায়ে যাবে, গাভীদের গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল, আর সমস্ত নবলক্ষ গাভী সেই দড়িকে ছিঁড়ে বৃন্দাবনের বনে চলে গিয়েছে। বৃন্দাবনের বনে গিয়ে যত বৃন্দাবনের কাটা পাথরের টুকরা ছিল সমস্ত কিছু তাদের পা দিয়ে তারা একদম রজ বানিয়েছে, বৃন্দাবনের সফট ব্রজ রজ বানিয়েছে। বৃন্দাবনের একটাও পাথরের টুকরা নেই বা এমন কিছু নেই যার মাধ্যমে কৃষ্ণের পায়ে ব্যথা লাগতে পারে, কেননা সমস্ত কিছু গাভীরা তাদের পা দিয়ে নরম করে দিয়েছে। এই 2.5 মাস পর্যন্ত গাভীরা এটাই করেছে। ভেবে দেখুন গাভীরা কৃষ্ণকে কত ভালোবাসে। প্রিয় ভক্ত, আজ আমরা বৃন্দাবনে গিয়ে যে ব্রজ রস পেয়েছি, এই ব্রজ রস হলো গাভীদের কৃপার মাধ্যমে পেয়েছি। গাভীরা এভাবে বৃন্দাবনের এই ব্রজ রসকে বানিয়ে দিয়েছিল, বৃন্দাবনের মাটিকে সফট বানিয়েছে গাভীরা, আর ওই মাটির উপরে চরণ রেখেছিল শ্যামসুন্দর কৃষ্ণ, কৃষ্ণের সখারা এবং ব্রজ গোপিকারা। আর সেই কৃষ্ণের সখা, কৃষ্ণ, ব্রজ গোপিকা, তাদের চরণ ধুলি হলো ব্রজ রজ। তাই তো এই ব্রজ রজ এত দুর্লভ। মুক্তি দেবীও একবার গোপালকে বলেছিল, হে গোপাল, আমার মুক্তি কিভাবে হবে? তখন গোপাল কৃষ্ণ বলল, তুমি ব্রজরস তোমার মাথায় লাগাও, এই ব্রজরস যদি তুমি মাথায় লাগাও তাহলে তোমারও মুক্তি হয়ে যাবে। মুক্তি দেবীকেও মুক্তি প্রদান করতে পারে। এমনকি এই ব্রজরস কৃষ্ণ প্রেম দান করে। মায়াপুর ধামে ভগবানের কৃপা কোথায় রয়েছে? যদি আমরা বিচার করি, মায়াপুর ধামে ভগবানের কৃপা রয়েছে হরি নামের মধ্যে। জগন্নাথপুরী ধামে ভগবানের কৃপা কোথায় রয়েছে? জগন্নাথপুরী ধামে ভগবানের কৃপা রয়েছে মহাপ্রসাদের মধ্যে। মহাপ্রসাদ আস্বাদন করার মাধ্যমে জগন্নাথ ধামের কৃপা আমরা প্রাপ্ত হতে পারি। এই বৃন্দাবন ধামের কৃপা কোথায় রয়েছে? বৃন্দাবন ধামের কৃপা রয়েছে বৃন্দাবনের এই ব্রজ রজের মধ্যে। এই ব্রজ রজেই রয়েছে বৃন্দাবনের কৃপা, কেননা এই ব্রজ রজ অতি দুর্লভ। এই ব্রজ রজ গোমাতাদের মাধ্যমে আমরা পেয়েছি। তো এভাবে নন্দ মহারাজের নবলক্ষ গাভীরা বৃন্দাবনের সমস্ত মাটি বালুর কণাকে নরম করে দিয়েছে। আর কার্তিক মাসের শুক্লপক্ষের এই অষ্টমীর তিথির দিন ভগবান শ্রীকৃষ্ণ ফাইনালি গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল। তাই এই দিনকে বলা হয় গোপাষ্টমী। আর এই গোপাষ্টমীর দিন শ্যামসুন্দর কৃষ্ণ এই নবলক্ষ গাভীদের নিয়ে বৃন্দাবনের বনে গিয়েছিল গোচরণ লীলা করার জন্য। এর আগে কৃষ্ণ গাভীদের বাছুরদের পালন করত। এই প্রথমবার কৃষ্ণ গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল। আর বৃন্দাবনের নন্দগ্রামের এই টের কদম থেকেই শ্যামসুন্দর কৃষ্ণ এই গাভীদের পালন করা শুরু করেছিল। প্রথম দিন কৃষ্ণ যখন গাভীদের পালন করা শুরু করেছিল ওই দিন ছিল অষ্টমীর তিথি, কার্তিক মাস। আর ওই দিনকে বলা হয় গোপাষ্টমীর দিন। আর গোপাষ্টমীর তিথি এই স্থান থেকেই শুরু হয়েছিল, বৃন্দাবনের এই টের কদম থেকে।
প্রিয় ভক্ত, এই টের কদমের এই স্থানে বৃহৎ একটি কদম গাছ ছিল, আর ওই কদম গাছে উঠে শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। সমস্ত গাভীরা এসে এই স্থানে পৌঁছেছিল, আর সেই গাভীদের নিয়ে কৃষ্ণ বৃন্দাবনের বনে গিয়েছিল। বৃন্দাবনের বন যেন ধন্য হয়েছিল, আনন্দময় হয়ে উঠেছিল। বৃন্দাবনের সমস্ত বন, পশু পাখি যেন আনন্দে নৃত্য করছিল, কেননা কৃষ্ণ এসেছে। এর আগে কৃষ্ণ বৃন্দাবনের গভীর বনে প্রবেশ করত না, এইবার কৃষ্ণ পৌগণ্ড লীলায় প্রবেশ করেছে। আহা, বৃন্দাবন যেন আনন্দে উৎফুল্লিত হয়েছে। সহস্র সহস্র লক্ষ্মী যে ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করে, সেই কৃষ্ণ গাভীদের পালন করে। ভেবে দেখুন, এই সংসারে সব থেকে ধনী ব্যক্তি, আর সেই কৃষ্ণের কি কাজ? না গাভীদের পালন করা। গাভীদের পালন করাই কৃষ্ণের কাজ। তাই তো কৃষ্ণকে বলা হয় নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ ব্রাহ্মণ আর গাভীদের আনন্দ প্রদান করে। কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও কৃষ্ণ গাভীদের পালন করে, গাভীদের আনন্দ প্রদান করে। এটাই হলো কৃষ্ণের মাধুর্যমণ্ডিত লীলা। যেমন ভাবে ভগবান কৃষ্ণ আর গাভীদের কখনো আলাদা করা যায় না, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি আর গাভীদের সেবা কখনো আলাদা করা যায় না। আমাদের ভক্তি আর গাভীর সেবা কখনো আলাদা করা যায় না। কৃষ্ণ আর গাভীকে তেমনি কখনো আলাদা করা যায় না। তাই তো যদি আমরা ভক্তিতে অগ্রসর প্রাপ্ত হতে চাই, যদি আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদের গোমাতাদের সেবা করা উচিত, গাভীদের সেবা করা উচিত। গাভীকে ভালোবাসার মাধ্যমেই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। যদি কেউ সকালবেলা স্নান থেকে উঠে গাভীকে একবার পরিক্রমা করে, তাহলে এই পুরো পৃথিবীকে 7 বার পরিক্রমার ফল প্রাপ্ত হয়। ভেবে দেখুন, একবার গাভীকে পরিক্রমা করলে 7 বার এই পৃথিবীকে পরিক্রমা করার ফল প্রাপ্ত হওয়া যায়। আপনাদের সকলের ঘরে বাচ্চারা রয়েছে, বাচ্চারা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, তাহলে তাদেরকে দিয়ে গোমাতাদের সেবা করানো শিক্ষা প্রদান করুন। যদি বাচ্চারা গোমাতাদের সেবা করে, তাহলে অবশ্যই তাদের রেজাল্ট ভালো হবে। গোমাতার মহিমা যদি আমরা বলি, তাহলে আমাদের কণ্ঠে স্বয়ং সরস্বতী দেবী প্রকাটিত হয়। দেবী সরস্বতী প্রকাটিত হয় গোমাতার মহিমা যদি আমরা বলি। এবং গোমাতার শ্রী অঙ্গে যদি আমরা হাত রাখি, যেমন হাত দিয়ে গোমাতার গলায় এভাবে আদর করে না, ওভাবে যদি আমরা আদর করি, তাহলে আমাদের হাতের রেখা পরিবর্তন হতে পারে। প্রিয় ভক্ত, শুধুমাত্র গোমাতার শ্রী অঙ্গে যদি আমরা হাত রাখি, গোমাতাকে আদর করি, তাহলে আমাদের হাতের সমস্ত খারাপ কিছু পরিবর্তন হয়ে সমস্ত শুভ লক্ষণ প্রকাশিত হবে। আমাদের হাতের রেখা পরিবর্তন হয়ে যাবে, কিছু মঙ্গলময় হবে হাতের রেখা। গোমাতার শ্রী অঙ্গে আমরা হাত রাখলে, গোমাতাকে আদর করলে, এরকম অপার মহিমা পুরাণে বর্ণিত রয়েছে। প্রিয় ভক্ত, ভেবে দেখুন, একবার যদি আমরা গোমাতার শ্রী অঙ্গে হাত রাখি, আদর করি, তাহলে আমাদের হাতের রেখা পরিবর্তন হতে পারে। যদি আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি আমাদের সামনে গোমাতা আসে, তাহলে গোমাতাকে ডান দিকে রেখে আমাদের যেতে হয়, তাহলে সেটা খুব শুভ লক্ষণ। যখন অক্রূর বৃন্দাবনে এসেছিল, গোমাতাকে ডান দিকে দেখেছিল, আর ডান দিকে গোমাতাকে রেখে অক্রূর গোমাতাকে পরিক্রমা করেছিল, আর তারপরে সঙ্গে সঙ্গেই কৃষ্ণের দর্শন পেয়েছিল। তাই আমরা যদি এই জীবনে কৃষ্ণকে চাই, তাহলে যখন রাস্তা দিয়ে যাব, গোমাতাকে ডান দিকে রেখে যেতে হয়। যারা গ্রামের কৃষক রয়েছেন, যারা জমি চাষ করেন, যাদের গাভী রয়েছে, ওই জমির উপরে যদি গাভীর গোমূত্র ভূমিতে পড়ে, যে ভূমিতে গাভীদের গোমূত্র ভূমির উপরে পড়ে, ওই ভূমিতে 100 গুণ বেশি ফসল ফলিত হয়। তাই তো কৃষকেরা যারা রয়েছেন, আপনাদের জমির উপরে গাভীদের পালন করবেন। গাভীদের গোমূত্র যদি জমির উপরে পড়ে, তাহলে 100 গুণ আপনাদের ফসল বেশি প্রাপ্ত হবেন। এরকম গাভীদের মহিমা পুরাণে বর্ণিত রয়েছে। এবং অদিতি মাতা ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত হয়েছিল এই গোমাতাদের কৃপার মাধ্যমে। কিভাবে? না, দুধ পান করে পয়াব্রত পালন করেছিল, আর এই পয়াব্রত অনুষ্ঠান করে ভগবানকে প্রসন্ন করেছিল অদিতি মাতা। আর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে ভুলটা করার মাধ্যমে নরক প্রাপ্ত হয়, গোমাতাকে কখনো আমাদের ঝুটা খাওয়াতে নেই। কখনো কখনো দেখা যায় আমরা খাওয়ার পরে কোনো অবশিষ্ট খাবার বেঁচে আসে,
ওই ঝুঁটাকে আমরা গোমাতাকে খাওয়াচ্ছি, এর মাধ্যমে মহা পাপ হয়, ধরিত্রী কেঁপে উঠে। গোমাতাকে কখনো আমাদের ঝুঁটা খাওয়াতে নেই, আর এর মাধ্যমে মহা পাপ হয়, তাকে নরকের দরজাকে দর্শন করতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কখনো গোমাতাকে ঝুঁটা খাওয়াতে নেই। গোমাতাকে পবিত্র বস্তুকে নিবেদন করা উচিত। তাই আমরা কখনো গোমাতাকে আমাদের ঝুঁটা খাওয়াবো না, এই কথাটা স্মরণ রাখুন। গাভীদের অপার মহিমা বর্ণিত রয়েছে। গাভীদের সেবার মাধ্যমে স্বয়ং ভগবানকে আমরা প্রসন্ন করতে পারি। একটি গাভীর মধ্যে ৩৩ কোটি ডেমিগড বসবাস করে। একটি গাভীর মধ্যে ৩৩ কোটি ডেমিগড রয়েছে। একটি গাভীকে পরিক্রমা করলে সমস্ত তীর্থকে পরিক্রমার ফল প্রাপ্ত হওয়া যায় এবং গাভী সেবার মাধ্যমে ভগবানের অনন্য ভক্তি প্রেম আমরা প্রাপ্ত হতে পারি। তাই প্রিয় ভক্ত, এই গোপাষ্টমীর দিন থেকে আমরা মন থেকে সংকল্প করব কি না, গাভীদের সেবা করা, গাভীদের হৃদয় থেকে ভালোবাসা। কেননা কৃষ্ণ থেকে গাভী আলাদা নয়, কৃষ্ণ ভক্তি থেকে গাভীদের সেবাও আলাদা নয়। তো এই গোপাষ্টমীর তিথি আমরা কবে পালন করব? ৯ তারিখে হলো এই গোপাষ্টমী মহা উৎসব। কার্তিক মাসের শুক্ল পক্ষের অষ্টমীর তিথি হলো এই ৯ তারিখ। এই ৯ তারিখে আমরা গোপাষ্টমী মহা উৎসব পালন করব। গাভীদের ওই দিন বিশেষ করে আমরা পুজো করব। অনেক সুন্দরভাবে বিভিন্ন দ্রব্য দিয়ে পূজা করতে হয়, গাভীকে সুন্দর সাজাতে হয় এবং গাভীকে অনেক সুন্দর সুন্দর ঘাস খাওয়াতে হয় এবং মাতাজিরাও ওই দিন গোপ বালকের রূপ ধারণ করে এবং মাতাজিরা পাগড়ি বেঁধে গোপ শাখা হয়। এবং এই গোপাষ্টমীর দিন রাধারানী তার চরণকে দর্শন দেয়। প্রিয় ভক্ত, রাধারানীর চরণকে দর্শন করা অতি দুর্লভ। শুধুমাত্র বছরের এই একটি দিন, গোপাষ্টমীর দিন, রাধারানী তার চরণকে দর্শন দেয়। কেননা এই দিন রাধারানী গোপ সখা হয় বৃন্দাবনে। এই দিন রাধারানী গোপ সখা হয়ে বৃন্দাবনের অরণ্যে যায় গাভীদের পালন করার জন্য। আহা হা, কত মধুর লীলা! তাই তো প্রিয় ভক্ত, বৃন্দাবনের রাধারানীর চরণ দর্শন পাওয়া যায় গোপাষ্টমীর এই দিনে এবং মায়াপুর ধামেও রাধারানীর চরণ দর্শন পাওয়া যায় এই গোপাষ্টমীর দিন। কেন না, এই দিনই বৃন্দাবনে যত গোপিকা ছিল তারা সকলে গোপ সখা হয়েছিল। আর গোপ সখা হলে কি হয় না, তখন তার চরণ দর্শন করা যায়। তাই তো ওই দিন চরণ দর্শন করা যায় বৃন্দাবনে রাধারানীর। তাই আপনারা সকলে ওই দিন রাধারানীর চরণ দর্শন করে জীবনকে ধন্য করুন। এবং মাতাজি যারা রয়েছেন তারা চাইলেও ওই দিন গোপ শাখা হতে পারেন। এভাবে আনন্দের সঙ্গে আপনারা সকলে এই গোপাষ্টমী মহোৎসবকে উদযাপন করুন আর এই গোপাষ্টমীর লীলা কথা শ্রবণ করুন। এই লীলা শ্রবণ করার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ লাভ করবেন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে গোপাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।